এতক্ষণ তোমরা দেখলে বন্ধুরা যে আমি শাড়ির দোকানে এতগুলো শাড়ি কি করছে, তো দেখা যাক, তোমাদের জন্য ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, ভোর 3টে বাজছে। এখন ফোনটা চার্জে বসালাম, মানে বসাবো, সারাদিন ব্লগ হবে, ওই জন্য আমার ফোনের চার্জ সার্ভিসটা একটু কম, তো সেই জন্য চার্জ একটু বসালাম। তো আমি ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো এবার আমি ড্রেস চেঞ্জ করব। তো এবার ওরা সব শুয়ে আছে, ছেলে আর ছেলের বাবা শুয়ে আছে। দেখো এবার ওদেরকে আমি ওঠাবো, আমি নিজে চেঞ্জ করে নিই, তারপরে আমি ওদেরকে ওঠাবো। তো চলো চেঞ্জ করে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি চেঞ্জ করে চলে এসেছি, দেখো কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে, তোমরা কমেন্টে জানিও প্লিজ। দেখো ছেলের বাবা উঠে গেছে, মানে তোমাদের দাদা ভাই উঠে গেছে, ওরা চেঞ্জ করে নিয়েছে, রেডি হয়ে গেছে। আমার ছেলেও দেখো রেডি হয়ে গেছে। তো দেখো লজ্জায় মুখ ঢাকছে, ওই এমনি ক্যামেরাতে নিয়ে খেলা করে, ভিডিও করে, কিন্তু দেখো এখন আমি ক্যামেরা করছি বলে ও এখন লজ্জা পাচ্ছে। তো এখন অন্ধকার, সারা ঘরে লাইট জ্বলছে, অন্ধকার অন্ধকার ভাব আছে। তো ছেলেকে টিপ পরাবো, তাই টিপটা নিয়ে ঘরে যাচ্ছি। তো আমার শাশুড়িমাকেও বললাম যে একটু মুখটা দেখাও। তো দেখো আমার শাশুড়িমাও রেডি হয়ে গেছে, কেমন লাগছে একটু জানিও প্লিজ কমেন্টে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বাড়ির প্রত্যেককে। তো আমার শ্বশুরমশাই ছাদে ঘুমাচ্ছে, উনি ছাদেই ঘুমন, সেই জন্য। তো এবার আমরা ডাকবো, বেরোবো, দরজায় তালাপালা মেরে সব কিছু কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে পড়েছি। দেখো 3জনে মিলে স্কুটিতে, 3জনা না 4জনা, ছেলে সামনে বসে আছে, মানে স্কুটিতে যাচ্ছি তো ওই জন্য দাঁড়িয়ে আছে সামনে, আর আমরা 3জনা পেছনে বসে আছি। দেখো কতটা অন্ধকার, অন্ধকারের মধ্যে আমরা যাচ্ছি, লাইট জ্বলছে চারিদিকে, ঘুটঘুটে অন্ধকার, ভোর 3টের সময় লাইট কি পাওয়া যায়? তো অন্ধকারেই যাচ্ছি আমরা। এই রাস্তায় যেতে যেতে একটা গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ফাটা বাঁশের মতো গলা, তবুও জানিও, কমেন্ট করো কেমন গানটা করলাম। তো এবার রাস্তায় চলছি, বাম্পার চলে এলো দেখো রাস্তায় আস্তে আস্তে, এদিক ওদিক চারিদিক শুধু দেখেই যাচ্ছি, রাস্তা শেষই হচ্ছে না। দেখো আমাদের আগে চলে গেল গাড়ি নিয়ে একজন, গল্প করছি আর যাচ্ছি। দেখো বাবা লোকনাথের মন্দির। তো অন্ধকার, এখানে অনেক কিছু আছে দেখানোর, তো অন্ধকারের জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম স্টেশন। তো তোমাদের দাদা ভাই গাড়িটা গ্যারেজ করতে গেল, গ্যারেজ করে দেখো ফিরেও এলো। এবার আমরা যাব টিকিট কাউন্টারে, আমরা তো যাবো না, আমরা নিচে থাকবো। দেখো তোমাদের দাদা ভাই টিকিট কাউন্টারে চলে গেছে। তো দেখো আমাদের স্টেশনটা লালগোলা স্টেশন, তোমাদেরকে লালগোলা স্টেশনটা শেয়ার করে দিলাম। ওই সামনে দেখতে পেলে ওখানে একটা দুর্গা মন্দির আছে, স্টেশনে দুর্গা মন্দির আছে, দুর্গাপুজো হয় খুব সুন্দর করে, কালী পুজোও হয়। তো দেখো আমার ছেলেও চলে গেছে টিকিট কাটতে, বাবা ছেলে দুজনে মিলে, আর আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। এই তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব স্টেশনে। তো শাশুড়িমা ব্যাগ নিয়ে যাচ্ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম ব্যাগটা নিতে। তো ব্যাগটা নিয়ে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখো স্টেশনে আমরা ঢুকে পড়েছি, কটা বাজে? 4:34 বাজছে এখন, আর আমাদের ট্রেন ঠিক 5টায়। তো আমরা একটু সবসময় একটু আগেই আসি, যদি ট্রেন মিস হয়ে যায় সেই ভয়ে। দেখো স্টেশনও ফাঁকা। তো ফার্স্ট ট্রেন উঠবো। তো ছেলের জন্য বললাম দেখো দোকানও খোলা আছে, দোকানটা অবশ্য সবসময় খোলাই থাকে। তো এবার দোকান থেকে বিস্কুট নিতে বললাম, তো বিস্কুটটা নিল। এবার ভোরবেলায় তো কেউ কিছু খেতে চায় না, ছেলেও কিছু খেতে চায় না, ওই জন্য বিস্কুটটা নিয়ে নিলাম, ট্রেনে যাওয়ার পথে খেয়ে নেবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তো এবার বিল মেটাচ্ছে। দেখো ট্রেন আসছে ওই দিক দিয়ে, দেখো কত ফাঁকা অন্ধকার। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে ওঠার সময় ভিডিওটা করতে পারলাম না, যদি বাই চান্স হাত থেকে ফোনটা পড়ে যায়, আর ছেলে কোলে নিয়ে উঠেছি ওই জন্য। তো আমরা ট্রেনে বসে পড়েছি। দেখো ট্রেনের জানলা দিয়ে, ট্রেনের জানলায় নেট লাগানো, তো ট্রেনের জানলা দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বাইরেটা। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, আমরা লালগোলা ছেড়ে বেরিয়ে পড়লাম। তো
তো তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুজোর শপিং করতে শান্তিপুর। তো দেখো বাইরেটা দেখো, একটু একটু আলো ফুটছে, ভোরের আলো। তো সবাই দাঁড়িয়ে আছে, রেলগেট পড়ে গেছে, তো আমরা যাচ্ছি। তো হঠাৎ ভাবছো আমরা এত তাড়াতাড়ি শান্তিপুর যাচ্ছি কেন? শান্তিপুরে প্রচণ্ড ভিড় হয় আর আমরা হাটে যাচ্ছি ধরো, তো আগে ভাগে কিনে নিলে একটু সুবিধা হয়। ভিড়ভাড়টা বাচ্চা কাচ্চা নিয়ে যেতে খুবই অসুবিধে, ফাঁকা ফাঁকা যাবো, তাড়াতাড়ি শপিংটা হয়ে যাবে। তো দেখো বৃষ্টি পড়ছিল, আমাদের লালগোলার দিকে বৃষ্টি পড়ছিল না, তো কিছুটা এগিয়ে আবার বৃষ্টি পড়তে দেখছি। এখানে সারা রাস্তা বৃষ্টি পড়ছে, শান্তিপুর পর্যন্ত মানে পুরোটাই বৃষ্টি। দেখো আমি তো জানলার ধারে বসেছিলাম, ছিটানি পরে আমার সাইডের জামাটা একটু ভিজে গিয়েছিল। দেখো কীরকম মেঘে ঢাকা আকাশ, বৃষ্টি পড়ছে। প্রকৃতির সৌন্দর্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই সৌন্দর্য গ্রামের সাইডে দেখা যায়, কিন্তু ট্রেনে উঠলেও বেশিরভাগ দেখা যায়, খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর পুকুর, গাছপালা, দেখতেই ভালো লাগছে। তাই তোমরাও একটু দেখো, এনজয় করো। সুন্দর সুন্দর আরও গাছ ছিল, যখনই ফোনটা বার করতে যাচ্ছি, ট্রেন তো যাচ্ছে, তো তখন সুন্দর সুন্দর গাছগুলো মিস করে যাচ্ছি। ওই জন্য যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করলাম। দেখো কত বৃষ্টি পড়ছে, সবাই, আমরা তো ছাতাও নিয়ে আসিনি, তো আমরা টেনশনে পড়ে গেছি যে কিভাবে আমরা যাব, ভিজতে ভিজতে যেতে হবে। কত বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে যাচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে আছে স্টেশনে স্টেশনে। তো আমার ছেলে এদিকে বাইরেটা দেখছে আর ছড়া বলছে, আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ছড়াটা বলছে আর যাচ্ছে। দেখো কত লোক দাঁড়িয়ে আছে ট্রেনে ওঠার জন্য, তা আমরা তো বসে আছি সিটে। বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। এগোচ্ছি গন্তব্যস্থলে, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, তোমরা দেখো, শুধু দেখেই যাও, দেখার আর কোনো শেষ নেই। খুব আনন্দ হচ্ছে, শপিংয়ে যাচ্ছি। যতই হোক পুজোর শপিং বলে কথা, মেয়েদের শাড়ির প্রতি লোভ কোনোদিনই যাবে না, সে মধ্যবিত্তই হোক আর বড়লোকই হোক, যাই হোক। দেখো আমরা দেখতে দেখতে কায়নারায়ণপুর স্টেশনে নেমে পড়েছি। এবার এখান থেকে শান্তিপুর লোকাল ধরবো। তো দেখো অনেকেই দাঁড়িয়ে আছে শান্তিপুর যাওয়ার জন্য। তো আমাদের ট্রেনটা চলে এসেছে, তো ট্রেনে উঠে তোমাদের বাকি কথাটা বলবো। প্রচণ্ড ভিড়, তো ট্রেনে ভিডিও করতে করতে উঠতে পারবো না। আর আমি যেহেতু একাই ভিডিও করি, আমার ভিডিও করার কোনো লোক নেই, ওই জন্য খুব সাবধানে ফোনটা রাখতে হয়। তো দেখো ট্রেনে উঠে আমার দিদি, জামাইবাবু আর তার দুই ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। পাশে আমার বড় ভাগ্নেকে নিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখো ছোট ভাগ্নে। এবার আমরা নেমে পড়েছি শান্তিপুর স্টেশনে। এবার সকালবেলা তো কেউ কিছু খায়নি, এবার সকালবেলা একটু চা বিস্কিট একটু খাওয়া দাওয়া চলছে। আর তিন ছেলে তো কুরকুরে নিয়ে বসে পড়েছে। দেখো জামাইবাবু আমার ছেলে থেকে একটু কুরকুরে এটা টেস্ট করলো। ওরা দুজনে খুব খুনসুটি করে, খুব ভালোবাসে একে অপরকে। তো আমরা দাঁড়িয়ে আছি, এবার বেরোবো। বৃষ্টি পড়ছে বাইরে, এখনও বৃষ্টি থামেনি, মানে সারা রাস্তা বৃষ্টি, শুধু আমাদের দিকে বৃষ্টিটা নেই। তো সবাইকে বললাম একটু হাই করে দাও সবাই। এটা আমার সবাইকে নিয়ে ফার্স্ট ব্লগ ভিডিও। এর আগেও মিনি ব্লগ করেছি, কিন্তু এত লং ভিডিও এই প্রথম আমি দিচ্ছি সকলের সাথে, পরিবারের সকলের সাথে। তো তোমরা কেমন হয়েছে একটু জানিও। চলো দেখাবো, আরও পার্ট আছে, প্রচুর বড় ভিডিও। তো তোমাদেরকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে দেখাবো। তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি শান্তিপুর হাটের দিকে যাওয়ার জন্য। ওখানে আমার এক মাসি শাশুড়ি আসবে, তার সঙ্গে যাব। তো আমরা খুব আনন্দ মজা করছি দেখো। আর প্রত্যেকবার যখনই আমার জামাইবাবুকে নিয়ে ভিডিও করতে যাইছি, প্রত্যেকবার উদাও হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি না। তো এবার টোটোতে বসে একটু মুখটা দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে। কেমন লাগলো একটু বলবে, আমাদের পরিবারটা অবশ্যই জানাবে। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার কোনো শেষই নেই, বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে এমনই কপাল খারাপ। দেখো চলে এসেছি হাটের ওখানে, দেখে নাও, দেখিয়ে দিলাম তোমাদের সাইনবোর্ডটা। দেখো বৃষ্টি পড়ছে বলে ছাতা তো নিয়ে আসিনি, কি করবো, ওড়নাটাই মাথায় পেঁচিয়ে দিয়েছি। একটা ছাতা নিয়ে এসেছিল, তো জামাইবাবু আর তিন ছেলেকে একটা ছাতায় পাঠিয়ে দিলাম। আমরা ভিজলে কোনো অসুবিধা নেই, কিন্তু ওরা ভিজলে অসুবিধা আছে। তো দেখো আমরা ওড়না মাথায় দিয়ে, খুব একটা না, মোটামুটি বৃষ্টি পড়ছে, তো ওই বৃষ্টিতে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি হাটের দিকে। ওখানে আমার মাসি শাশুড়ি দাঁড়িয়ে আছে, তো একসঙ্গে দেখা করে নেব। দেখা করে তারপরে তখন আমরা হাটে ঢুকবো। তো দেখো বন্ধুরা আমরা হাটে চলে এসেছি। তো পার্ট 2 কে কে চাও
তাড়াতাড়ি কমেন্ট করো।